ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এলসিএম এবং এইচসিএফ এরই, কিন্তু সেকেন্ড টপিকে ফ্র্যাকশনের। যদি নর্মাল হোল নাম্বার না দিয়ে সেখানে আমায় যদি ফ্র্যাকশন দিয়ে দেয় বা ভগ্নাংশ দেওয়া থাকে, তাহলে ভগ্নাংশের আমরা কিভাবে লসাগু এবং গসাগু নির্ণয় করব সেটাই শিখব। তাহলে ভগ্নাংশের লসাগু এবং গসাগু করতে গেলে সবার আগে আমাদেরকে একটা ছোট্ট ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে এলসিএম অফ ফ্র্যাকশন যদি হয় তাহলে কি হবে? এলসিএম অফ নিউমারেটর বাই এইচসিএফ অফ ডিনোমিনেটর। মানে কি? এলসিএম মানে হচ্ছে ভগ্নাংশের এলসিএম, মানে লবের লসাগু হরের গসাগু। আর এইচসিএফ মানে কি? এইচসিএফ অফ নিউমারেটর and LCM of denominator। মানে কি? লবের গসাগু হরের লসাগু। এইবার মনে হতে পারে যে যখন পরীক্ষার হলে এটা তো আমাদের একটা কনফিউজিং জায়গা তৈরি করতে পারে। কিভাবে যে আমরা মনে রাখবো কি করে যে কোন ক্ষেত্রে আমরা লসাগু করব, কার লসাগু করব, কার গসাগু করব? যদি লসাগু করতে দেয় জাস্ট একটা ধরে আমরা মনে রাখবো। কিভাবে? লসাগু করতে দিলে লবের লসাগু, আর অপোজিটটা অবশ্যই গসাগু হবে। আর গসাগু করতে মানে যেটা করতে দেবে আমরা সেটা লবের করব, আর বিপরীতটা করব হয়। এইটুকু মনে রাখতে হবে যে যেটা আমাকে করতে দেবে সেটা লসাগুই দিক আর গসাগুই দিক, যেটা দেবে সেটা আমরা লবের করব। ক্লিয়ার? এইবার এক্সাম্পল দেখা যাক। ধরা যাক তিনটে ফ্র্যাকশন দেওয়া আছে, 72/250, 126/75, আর একটা হচ্ছে 162/165। এই তিনটের আমাকে বের করতে হবে এলসিএম, লসাগু বের করতে হবে। ক্লিয়ার? তাহলে প্রথম আমার যে কাজ, সেই কাজটা হচ্ছে যে যদি আমার এই ভগ্নাংশগুলোকে যদি আমরা কেটে ছোট করতে পারি, রেশিওটা ছোট করতে পারি, সবার প্রথম কাজ হচ্ছে রেশিও ছোট করে নেওয়া। তাহলে 72/250 কে যদি আমি কাটাকাটি করি, তাহলে 3 দিয়ে কাটবে না, 3 দিয়ে কাটছে না, 3 দিয়ে কাটছে না, 2 দিয়ে, 2 36 72, 2 125 হলো। 126/75 কে সম্ভবত 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 2 6, 3 25, 42/25। আর এটাকে যদি কাটি, এটাকে কত দিয়ে কাটবে? এটাকে 3 দিয়ে কাটবে। হ্যাঁ, 3 5 15, 3 4 12, 3 5 15, 3 5 15। তাহলে আমার তিনটে ভগ্নাংশ কি দাঁড়ালো? ভগ্নাংশ গিয়ে দাঁড়ালো এটা 36/125, 42/25, 54/55। তাহলে যদি আমি এলসিএম করছি, আমার এলসিএম করা মানে কি বললাম? তাহলে আমার যেটা করতে দেবে আমরা লবের সেটা করব। তাহলে 36, 42 আর 54 লসাগু করব। 2 18, 2 21, 2 27। এরপরে 3 দিয়ে, 3 6 18, 3 7 21, 3 9 27, আবার 3 দিয়ে, 3 2 6 7, 3 3 9। তাহলে লসাগু কত হবে? 2 × 3 × 3 × 2 × 7 × 3। তাহলে কত হচ্ছে? 3 3 9, 9 2 18, 18 2 36, 36 3 কত হবে? 108, 108 × 7। তাহলে 108 × 7 কত হচ্ছে? 7 8 56, 6 হাতে 5, 7 0 0 5, 7 1 7, 756 হয়ে গেল এর এলসিএম। আর এইচসিএফটা কত হবে? 125 25 আর 55 এইচসিএফ কত হবে? 125 25 25। তাহলে এটার যদি আমরা এইচসিএফ করি, 125 25 আর 55 এইচসিএফ সম্ভবত 5 দিয়ে, 5 2 10, 5 5 25, 5 5 25, 5 11। আর যাবে না, কারণ তিনটাকে যাচ্ছে না। তাহলে আমার এই যে এলসিএম অফ এই তিনটের এলসিএম হয়ে গেল কত? 756/55।
5। বোঝা গেল? তাহলে এই তিনটে সংখ্যার এলসিএম হয়ে গেল 756/5। এরপরে আসছি গসাগুতে। আর একটা এক্সাম্পল নেওয়া যাক। 36/51 3×9=17। 36/51 এবং 3×9=17। তাহলে আমার প্রথম কাজ কি, 36/51 কে যদি আমি ছোট করতে পারি আমি করে নেবো। কত হচ্ছে, 3×12=36, 3×17=51, 17×3=51, 51×9=60। তাহলে এটা ছিল 60/17, এটা 60/17ই থাকবে। তাহলে আমাকে কি বের করতে হচ্ছে, এইচসিএফ। তাহলে এইচসিএফ মানে কি, লবগুলোর এইচসিএফ হরের এলসিএম। তাহলে লবের এইচসিএফ যদি করি, তাহলে 12 আর 60-এর 2 × 6 = 12, 2 × 3 = 60, 2 × 3 = 6, 2 × 15 = 30, 3 × 1 = 3, 3 × 5 = 15। তাহলে এর এলসিএম এইচসিএফ কত হলো, 3 × 6 = 12। তাহলে এইচসিএফ সমান দাঁড়াচ্ছে কত, ওপরটা হয়ে গেল 12, নিচে 17 আর 17 এলসিএম কত, 17। তাহলে এই যে ভগ্নাংশটা আমার দিল, তাহলে এই ভগ্নাংশটার এইচসিএফ হয়ে গেল কত, 12/17 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এই ছোট্ট ছোট্ট পদ্ধতির মাধ্যমে বা এই একটা নির্দিষ্ট সূত্রের মাধ্যমে ভগ্নাংশের এলসিএম এবং এইচসিএফ খুব সহজেই বের করতে পারি। আশা করি ক্লাসটি বোঝা গেছে। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।